আসসালামু আলাইকুম গ্রুপের সবাইকে জুম্মা মোবারক। আমরা গত সপ্তাহে একটা সংবাদ সম্মেলন করছিলাম, তো সেখানে আমরা উল্লেখ করে দিয়েছিলাম যে এই ব্যর্থ পররাষ্ট্র উপদেষ্টার উপর আমরা আর বিশ্বাস স্থাপন করতে পারি না। তো উনি গতকালকে আবার একটা পরিচয় দিছে, উনি যে অযোগ্য এই জায়গাটার জন্য উনি আবার একটা পরিচয় দিছে। উনি নিজের দেশের ভাবমূর্তি নিজেই নষ্ট করছে, উনি টাকার কথা বলতেছে। আচ্ছা, ধরে নিলাম আমরা টাকা দিয়ে গেছি, ধরে নিলাম আপনার কথার বিনিময়ে আমি ধরে নিলাম। তো স্টুডেন্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা কি দোষ করছে? আপনি কেন নিজের ঘাড়ে দোষটা নেন না? যেটা বাংলাদেশের সমস্যা সমাধান করার দায়িত্ব তো আপনার। আপনি যদি এটা না পারেন, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি কেন আছেন? আপনার তো এখানে থাকার কোনো অধিকার নেই। আপনি টাকার কথা বলতেছেন না, আপনি আপনার ব্যর্থতার কথা একবার তো বললেন না। গত মাসে যে 30 জন 25 জন ভাই বাংলাদেশি মারা গেল, এটার জন্য আপনি কী ব্যবস্থা নিতে পারছেন? আপনি কি একটা দালাল চিহ্নিত করতে পারছেন? পারেন নাই। আপনি আপনার সম্পূর্ণ ব্যর্থতা আপনি আমাদের উপর ঢেলে দিয়েছেন। আচ্ছা, এই যে ব্যর্থতা, এই ব্যর্থতাগুলো সমস্যার জন্য চিল্লাইতেছেন, এটার সমাধান কি? এটা সমাধান করার দায়িত্ব কার? এটার সমস্যার সমাধান কে করবে? একটা মুদি দোকানদার করবে, না একটা ডাক্তারখানা করবে, না ঢাকা মেডিকেল হসপিটাল করবে? কে করবে? এটা সমস্যার সমাধানের দায়িত্ব তো আপনাদের কাছে ছিল। আপনি যে একজন অযোগ্য, এই জায়গার জন্য যে আপনি অযোগ্য, আপনি যে কোটারে চাপাইতে গিয়ে আপনি নিজেই কোটায় বসছেন, আপনি এটা পুনরায় আপনি পরিচয় দিলেন যে আপনাকে জনগণ বসায়নি ওই জায়গাতে। আপনি এই জায়গার জন্য যোগ্যতা আপনার কাছে নাই। তো আপনার কাছে আকুল আবেদন এবং নিবেদন, আপনি এই জায়গাটা থেকে সরে দাঁড়ান। আপনি যতদিন আছেন এই জায়গাতে আমাদের বিন্দু পরিমাণ উপকার আমরা পাবো না। আপনি আমাদের প্রতিনিধিকে বলছিলেন, সেই সমন্বয়ক যারা ছিল তাদেরকে বলছিলেন আপনার কাছে বিএফএস গ্লোবালের নামে বিরুদ্ধে অভিযোগ আছে। তো ভাসুরের নাম নিতে গিয়ে লজ্জা লাগে? আপনি যখন কালা লাইভ করলেন, আপনার ভাসুরের নামটা কেন নিলেন না? যে বিএফএস গ্লোবাল এই পেজটা লাগাইছে 2023 সালে, বিএফএস গ্লোবাল প্রতিদিন 500 থেকে 700 কাগজ জমা নিছে, মাথা প্রতি 18-20 হাজার টাকা করে নিছে, প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা প্রতিদিন তারা এই টাকাটা নিছে, এবং এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য 1 থেকে 10 লক্ষ টাকা করে তারা নিছে। এই ভাসুরের নাম বলতে কি লজ্জা লাগে? আপনি বিএফএস গ্লোবালের নাম বললেন না কেন? আপনি তো অবগত আছেন, আপনি নিজের মুখে আপনাদের প্রতিনিধির কাছে বলছেন যে আপনি বিএফএস গ্লোবালের 3-4টা দুর্নীতির ব্যাপারে আপনি অবগত আছেন। আপনি তো এই ভাসুরের নামটা একবার বললেন না, ইন্ডিয়ার প্রতিষ্ঠানের নাম একবার বললেন না, আপনার ব্যর্থতার কথা আপনি বললেন না, আপনি সমস্যার কথা বললেন, সমস্যার সমাধানের জন্য আপনি কোনো কাজ করছেন? তো আপনার পদত্যাগ আমরা দাবি করি, আমরা 60,000 ভুক্তভোগী আপনার পদত্যাগ দাবি করি।